তাহলে স্টুডেন্টস, তোমাদের অঙ্ক সিলেবাস প্রায় শেষ হয়ে গেছে, ঠিক আছে? সামনের মাসে তোমাদের সবার পরীক্ষা, তাই ভাবলাম যে আজকে আর নতুন কিছু পড়াবো না, পুরনো যা পড়িয়েছি সেইখান থেকে আমি একটু তোমাদের পরীক্ষা করব, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা শিখেছো। আজকে আমি তোমাদেরকে মুখে মুখে কয়েকটা অঙ্ক জিজ্ঞাসা করে নেব, আর তোমরা সেই অঙ্কগুলো করে তার উত্তরটা আমাকে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা শিখেছো। তোমরা সবাই রাজি তো? আমার প্রথম অঙ্ক, একটি বই যদি 12% লাভে বিক্রি করলে সেই বইটি 650 টাকা দাম হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত? স্যার স্যার আমি বলবো বইটির ক্রয় মূল্য 500 টাকা। বাহ, দারুণ দারুণ। আমার পরবর্তী অঙ্ক, একটি পণ্য যদি 480 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? স্যার স্যার আমি বলবো পণ্যটির ক্রয় মূল্য হলো 400 টাকা। দারুণ দারুণ। তোমরা সবাই ভালো অঙ্ক শিখেছো, হ্যাঁ? আচ্ছা, আমার পরবর্তী অঙ্ক লেখো যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। যদি আজ থেকে 4 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 5:2 হয়, তাহলে 5 বছর পরে পিতা আর পুত্রের বয়স কত হবে? কে পারবে? বাহ, সবাই হাত তুলেছে দেখছি, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমি পটলার কাছ থেকে নেব। পটলা, খালি ফাঁকিবাজি না, দাঁড়া, বল 5 বছর পরে পিতা পুত্রের বয়স কত হবে বল। মানে আমি বলবো স্যার? ওপরে দিকে কি তাকাচ্ছিস? ওপরে উত্তরটা লেখা আছে, আবার নিচে তাকায়, নিচে উত্তরটা লেখা আছে, বলবি না যাবো? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার। পিতার বয়স 20 বছর আর পুত্রের বয়স 50 বছর। কত উত্তর বেরিয়েছে? পিতার বয়স 20 বছর আর পুত্রের বয়স 50 বছর। হ্যাঁ রামজাদা, এই অঙ্ক শিখেছিস তুই? পুত্রের বয়স পিতার চেয়ে বেশি? ধর।